আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2 জানুয়ারি 24 অবশেষে তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগে এই কেমন অবস্থা। সুখবর বিএনপির, তারেক রহমানের এত প্রভাব। দর্শক, আওয়ামী লীগ এখন তারেক রহমান ফোবিয়ায় ভুগছে। তারেক রহমান এমন একজন নেতা যিনি বিএনপির কাছে অবিসংবাদিত নেতা। বিএনপিকে ঐক্যবদ্ধ রাখা বিএনপির মূল নেতৃত্ব তিনি, কিন্তু আমাদের কাছে, আমরা যারা নিরপেক্ষ লোক, আমাদের কাছে তারেক রহমানের ব্যাপক সমালোচনা আছে। আমরা সমালোচনা করি, আমি সমালোচনা করি, অনেক ক্রিটিক করি। তারেক রহমানের নেতৃত্বের গুণাবলী নিয়েও প্রশ্ন তুলি, যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলি, তার সততা, নৈতিকতা, কৌশল নিয়েও অনেক প্রশ্ন আছে, সমালোচনা আছে। সেই অর্থে বিএনপির মতো একটা তুমুল জনপ্রিয় দল, জিয়াউর রহমানের মতো একজন অবিসংবাদিত নেতার হাতে গড়া দল, খালেদা জিয়ার মতো এরকম অন্যতম, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একজন নেতার নেতৃত্বে যে দল অনেক দূরে এগিয়েছিল, সেই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির মতো একটা দলের ক্ষেত্রে তারেক রহমানের নেতৃত্ব ফিট বলে আমরা মনে করি না। অনেক দুর্বলতা আছে। তো সেই দুর্বল নেতৃত্ব আমাদের কাছে, অ্যাটলিস্ট বিএনপির কাছে নয়, বিএনপির মধ্যেও অনেকের ক্ষোভ আছে তার নেতৃত্ব মেনে নেওয়ার ক্ষেত্রে। তারপর মেনে নিতে হচ্ছে, তৃণমূল তার নেতৃত্বই মেনে নিচ্ছে। সেই তারেক রহমানের মতো একজন আইনের দৃষ্টিতে যাকে বলতে হবে ফিউজিটিভ, তিনি পলাতক আসামি। তিনি দেশের রাজনীতিতে ওই অর্থে মারাত্মক কোনো প্রভাব বিস্তার করতে পারছেন না। এমনকি মিডিয়াগুলোতেও তার বক্তব্য প্রচার করা নিষেধ, কেউ তার বক্তব্য প্রচার করছে না। সরকারের এই নীতিমালা মেনে চলতে বাধ্য হচ্ছে, আদালতের নির্দেশনা। এমনকি বিএনপি নিজেরাও এক সময় তারেক রহমানের বক্তব্য যেভাবে প্রচার করত, সেটা থেকেও ফিরে আসতে বাধ্য হয়েছে। মহাসমাবেশে বা সমাবেশে তারেক রহমানের বক্তব্য শুনিয়েছিল লক্ষ লক্ষ জনগণকে ফখরুল সাহেব, কিন্তু পরবর্তীতে আর তাও পারেনি। সমাবেশে অনুমতি দেওয়ার শর্তের মধ্যে তারেক রহমানের বক্তব্য প্রচার করা যাবে না, এরকম শর্ত কিন্তু জুড়ে দেওয়া হয়েছিল। এর মানে তারেক রহমান হ্যাজ ভেরি লিমিটেড প্রভাব। হ্যাঁ, অনেক সিদ্ধান্ত তিনিই দেন, কিন্তু বাস্তবতা নিরিখে অনেক কিছু কিন্তু করতে পারেন না, চাইলেও কিন্তু সেটা করা সম্ভব হয় না। আবার আইনি অনেক রিজার্ভেশন তার রয়েছে। আর এত হাজার হাজার কিলোমিটার দূর থেকে কী বা করা যায়? কিছু কমিটি গঠন থেকে শুরু করে নানান বিষয় তার একটা একচ্ছত্র প্রভাব থাকে, বা তথ্য প্রযুক্তির কারণে আগের চাইতে একটু বেশি রোল প্লে করতে পারেন। তারপরও মির্জা ফখরুলদের মতো তো এত নয়, বা তার ধারে কাছেও নয়। সেই তারেক রহমান, যার অবদান বাংলাদেশের বিএনপি রাজনীতিতে এখন লিমিটেড, যতটুকু হওয়ার কথা ছিল তার ধারে কাছেও নয়, সেই তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগের এত ভয়। আওয়ামী লীগের কী অবস্থা হয়েছে, এটা কিসের প্রমাণ সেটাই দেখাবো দর্শক। তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে ওবায়দুল কাদের। তারেক জিয়া বাংলাদেশের রাজনীতিতে কার্যত নিষিদ্ধ। বিএনপির গঠনতন্ত্রে একসময় ছিল 7 ধারার কথা আপনারা জানেন, দণ্ডপ্রাপ্ত আসামি বিএনপির পোস্ট পাবে না। কিন্তু পরবর্তীতে বিএনপি সেটা তাদের কোনো এক কাউন্সিলে সংশোধন করে নিয়েছে। এর মানে এখন বিএনপির গঠনতন্ত্রে এরকম কোনো আর্টিকেল নেই যে দণ্ডপ্রাপ্ত আসামি তাদের পদধারী হতে পারবে না। এর মানে সেই তারেক রহমান একজন দণ্ডপ্রাপ্ত লোক, যাকে পোস্ট দেওয়া যাবে না, এটা বিএনপিরই একসময় নীতি ছিল। অনেক দুর্বলতা তার আছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তুলনা করলে তারেক রহমান অনেক পিছিয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্যতা, গুণাবলী অনেক আকাশচুম্বী। এই কারণেই তো তিনি ক্ষমতায়। আন্তর্জাতিক বিশ্বে গ্রহণযোগ্যতা, যেমন দেখেন তারেক রহমান কোনো বড় বড় গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে দেখেছেন আন্তর্জাতিকভাবে? না। নিজেকে তেমন কূটনৈতিক যোগাযোগ করতে দেখেছেন? তাও আমরা দেখি না। গুরুত্বপূর্ণ লোকের সাথে কোনো বৈঠক করতে দেখেছেন? এমনকি ইউকের আমি দেখিনি। তুই একটা চ্যানেলের সাথে মাঝে মাঝে সাক্ষাৎকার দেখি, এরকম সাক্ষাৎকার দিতে চান, কিন্তু এরকম পারেন না, বা অতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেননি। বিএনপি যতটা গুরুত্বপূর্ণ, তারেক রহমান নেতা হিসেবে অতটা গুরুত্বপূর্ণ নয় আদৌ। এখনও খালেদা জিয়ার নামে বিএনপি চলে ইন্টারন্যাশনাল স্ফিয়ারে। সেই তারেক রহমানের বিরুদ্ধে খেলা হবে। সেই তারেক রহমান যিনি এদেশে অনুপস্থিত, তার বিরুদ্ধে খেলতে চায় আওয়ামী লীগ। এর মানে আওয়ামী লীগ কোথায় নেমেছে? আওয়ামী লীগ তারেক রহমানকে ভয় পায়, চিন্তিত। এটাই আমরা বলবো যে আওয়ামী লীগের একটা কঠিন অবস্থা তারেক রহমানকে নিয়ে। যে আওয়ামী লীগ বুঝে গিয়েছে তারেক রহমানের কথাই বিএনপি চলে, সাধারণ জনগণ বা নেতাকর্মীরা উজ্জীবিত হয়,
যদিও অনেক অনেক ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। বিএনপির ফখরুল বা অন্যান্য যারা আছে তাদের চাইতে তো মনে হচ্ছে কথা শুনে যে তারেক রহমানকে বেশি ভয় পাচ্ছেন। তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই তারেক রহমান বাংলাদেশি কলঙ্কিত সন্তান, এই তারেকের বিরুদ্ধে একসঙ্গে খেলা হবে। তিনি তাদের একটা প্রোগ্রামে কথা বলেছেন। এই সময় ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, বিএনপি মাঠ থেকে পালিয়ে গেছে, তারা খেলা থেকে বাদ ফাউল করে লাল কার্ড খেয়েছে। আচ্ছা, যারা মাঠ থেকে পালিয়ে গেছে, যারা খেলায় নাই, যারা এখন দর্শক, তাদের নিয়ে এত চিন্তা কেন? এর মানে বোঝা গেছে বিএনপি নির্বাচনে না থাকলেও বিএনপি আওয়ামী লীগের এখনও মূল প্রতিপক্ষ। একতরফা নির্বাচন করতে পারলেও আওয়ামী লীগ কমফোর্ট জোনে নেই, তারেক রহমান ফোবিয়ায় ভুগছে। বিষয়গুলো এরকমই, তারেক রহমানকে ধরে আনতে চায়। আসলে বাস্তবতা হওয়ার কথা ছিল এরকম যে তারেক রহমানকে সাজা দিয়ে বা ফিউজিটিভ করতে পেরেছে, তিনি যুগ যুগ ধরে বাংলাদেশে আসতে পারছেন না, তার মাকে দেখতেও আসতে পারছেন না, এটাই তো আওয়ামী লীগের সফলতা। তা তারেক রহমান আর কি, কিন্তু তারপর ঘুরে ফিরে তারেক রহমান তার বিরুদ্ধেই খেলতে চায়, মানে তারেক রহমানের ছায়ার বিরুদ্ধে খেলতে চায়। বিষয়টা এরকমই। এটা আওয়ামী লীগের একটা চরম দুর্বলতা এবং বিএনপির জন্য একটা সুখবর যে এখনও তারেক রহমান না থেকেও এতটা প্রভাবশালী যে আওয়ামী লীগ তার বিরুদ্ধে খেলতে চায়। এটাই বিএনপির একটা বড় অর্জন বলে মনে করি, যে বিএনপি সাংগঠনিকভাবে এখনও কতটা শক্তিশালী। শত মামলা, বছরের পর বছর সাজাপ্রাপ্ত, ফিউজিটিভ করে দেশে আসতে না দিয়েও তিনি এই রাজনীতিতে শক্তিশালী, তার বিরুদ্ধেই খেলতে হয় আওয়ামী লীগকে। এটাই হচ্ছে বিএনপির জন্য বড় সুখবর। দর্শক, তাত্ত্বিক জায়গা থেকে আমরা বিএনপির রাজনীতির ক্রিটিক করি, বিএনপিকে বিভিন্ন পরামর্শ দিই, আওয়ামী লীগের রাজনীতিরও ক্রিটিক করি, বিভিন্ন পরামর্শ দিই, ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গা থেকে তারেক রহমানের বিরুদ্ধে আমাদের অনেক সমালোচনা আছে, কিন্তু সেই সমালোচনা থেকে আমরা সরে আসছি না। উই উইল অলওয়েজ ক্রিটিক তারেক রহমান। এমনকি তারেক রহমান যদি বাংলাদেশে ফিরে এসে তার বিরুদ্ধে সব অভিযোগ থেকে তিনি খালাস পেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, তারপরও তার বিরুদ্ধে আমাদের ক্রিটিসিজম চলবে। আমরা সবার ক্রিটিক করি, আমরা সিভিল সোসাইটি, আমাদের কাজই হচ্ছে ক্রিটিক করা। বিশেষ করে প্রসঙ্গক্রমে যেহেতু ওবায়দুল কাদের সাহেব তার বিরুদ্ধে খেলতে চান, এই বিষয়টা এসেছে। তারেক রহমানের ভুল রাজনীতির একটা এক্সাম্পল আমি দিব, যেই ভুলটা না করলে হয়তো বা বিএনপি আরও বেশি ভালো করত। তারেক রহমান ভারতের, এমনকি হতে পারে ইসরায়েলের কারো কারো মিথ্যা আশ্বাসে অনেক দিন স্বপ্নে বিভোর ছিলেন। এই কারণে ভারতের কোনো কোনো কর্মকর্তার আশ্বাসের ফলে জামাতকে দূরে সরিয়ে রেখে তারপরে ভারত তাদের হেল্প করবে, এরকম একটা পরিকল্পনায় চলেছিল। কিন্তু দিন শেষে জামাতকে দূরে ঠেলে দেওয়ার যে সিদ্ধান্ত, যে ভারত হেল্প করবে বা ইসরায়েল হেল্প করবে, সেটা কি হয়েছে? হয়নি। তো এই জিনিসটা বুঝতে না পারা, অথবা ভারতের কোনো কোনো কংগ্রেস আমলের কিছু কিছু সাবেক সচিব বা কোনো কোনো কর্মকর্তা যারা বর্তমানে ইউকেতে আছেন, তাদের কথায় বিভ্রান্ত হওয়া, এটা তারেক রহমানের একটা বড় ভুল ছিল এবং দুর্বল রাজনীতি ছিল। এরকম কিছু কিছু লিমিটেশন তার আছে।